সো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আরমান, একজন আর্টিস্ট এবং স্টোরি টেলার। তো আজ আমি কথা বলবো জাপানের বিখ্যাত একটি আরবান লেজেন্ড রুকুরুকু ভিকে নিয়ে। এই জিনটির বা প্রেতাত্মাটির গলাটা অনেক বেশি লম্বা হয়ে থাকে, আবার কিছু কিছু রুকুরুকুবির গলাটা শরীর থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। এই প্রেতাত্মাটি দেখতে সম্পূর্ণ মানুষের মতো হয়ে থাকে। জাপানের রুকুরুকুবিকে নিয়ে একটি স্টোরি প্রচলিত আছে। জাপানের একটি অনেক সুন্দরী মেয়ে যে টাকার লোভে পড়ে শহরের সবচেয়ে ধনী ছেলেকে বিয়ে করে, কিন্তু মেয়েটি তার স্বামীকে ঠকিয়ে শহরে অন্য একটি ছেলের সাথে প্রেম করে। যখন তার স্বামী এটি জানতে পারে, তখন তার স্বামী তাকে একটু অভিশাপ দেয় এবং এই অভিশাপের কারণে তার গলা অনেক বেশি লম্বা হয়ে যায়। এরপর মেয়েটি রুকুরুকু বিয়ে হয়ে যায়। তো এই গল্পটি জাপানে অনেক বিখ্যাত। এটি যে সত্য এর কোনো প্রমাণ নেই। বংশ পরম্পরার কারণে এই রুকুরুকুবি জাপানে অনেক বেশি হয়ে যায়। এই প্যারানর্মাল জিনিসটা সবসময় তাদের গলায় একটি স্ক্রাফ করে থাকে এবং তাদের গলা কাউকে দেখতে দেয় না। বলা হয়ে থাকে জাপানে এমন একটি শহর আছে যেখানে রুকুরুকুবি নামক এই ক্রিচারটি বসবাস করে। এই প্যারানর্মাল জিনিসটা মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু মানুষকে ভয় দেখাতে অনেক পছন্দ করে। এই ক্রিচারটি এমন যে কারো পরিবারের সদস্যদের মধ্যেও কেউ একজন রুকুরুকুবি হতে পারে। এটা তখনই বোঝা যায় যখন এই প্যারানর্মাল জিনিসটা ঘুমাতে যায় এবং গভীর ঘুমাচ্ছন্ন থাকে। তখন এই প্যারানর্মাল জিনিসটার গলাটা অনেক বেশি লম্বা হয়ে যায় এবং লম্বা হতে হতে অনেক দূর পর্যন্ত চলে যায়। তখন কেউ যদি কোনো ধারালো জিনিস দিয়ে তার গলাটা কেটে ফেলে, এই রুকুরুকুবিটা মারা যায়। এবং যে রুকুরুকুবিগুলোর মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যায়, পরে থাকা বডিটাকে যতটা সম্ভব লুকিয়ে রাখতে হবে। এবং রুকুরুকুবি এর মাথাটা যখন ফিরে আসবে, সে তার বডিটাকে খুঁজে না পেয়ে আস্তে আস্তে মারা যাবে। এভাবেই রুকুরুকুবিটাকে মারা সম্ভব। এই ক্রিচারটি মানুষের কোনো ক্ষতি না করলেও মানুষ ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। এবং এই ক্রিচারগুলোর মধ্যে যাদের মাথা আলাদা হয়ে যায়, তারা মানুষ কিংবা পশু পাখিকে হন করে এবং ভ্যাম্পায়ারের মতো রক্ত খেতে থাকে। তো এই রুকুরুকুবি জাপানে এবং জাপানের বাইরে অনেক বিখ্যাত। তো এই ছিল আজকের আরবান লেজেন্ড।